সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। বাংলাদেশের প্রশাসন এখনো পতিত ফ্যাসিবাদীদের দখলে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দেশের প্রশাসন এখনো পতিত ফ্যাসিবাদীদের দখলে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কাজ করছে না, কেন করছে না, কারা এর পেছনে দায়ী তাদের চিহ্ন করতে করে ব্যবস্থা নিতে হবে। জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে কাজ করবে না, তা কোনোভাবে গ্রহণ করা যাবে না। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপটি নিয়ে সব কথা বলেন। আগামী দিনে এই যে নতুন রিপাবলিক, সেই নতুন রিপাবলিক হচ্ছে আসলে একটা গণতান্ত্রিক রিপাবলিক, গণতান্ত্রিক একটা নাগরিকতন্ত্র, জনতন্ত্র এই দেশে কায়েম করতে হবে। সেটাই মানুষের আকাঙ্ক্ষা, সেটাই আমাদের ছাত্র যুবক তরুণ শ্রমজীবী মেহনতি মানুষ যারা এই অভ্যুত্থান করেছেন রক্ত দিয়ে, তাদের রায়। কাজে এর বাইরে কোনোভাবে কেউ যেতে পারবেন না। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে ফাঁসিবাদ কায়েম করতে না পারে, গণতন্ত্রের নামে স্বৈরাচারী কর্তৃত্ববাদ কায়েম করতে না পারে, গণতন্ত্রের নামে মাফিয়াতন্ত্র কায়েম করতে না পারে। তার জন্য প্রথম শর্ত হচ্ছে ক্ষমতার এবং ভারসাম্য, যাতে করে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়, তার ক্ষমতাকে সীমিত করতে হবে। গণতন্ত্রের 2 নম্বর কথা আছে, পদ্ধতিগতভাবে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে। 100টা ভোট আছে, যিনি 51 ভোট পাবেন, মানে সংখ্যায় বেশি পাবেন, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। কিন্তু বাকি 49 জন কি করবে? তাদেরকে যা ইচ্ছা তাই করা যাবে? তাদের উপর স্বেচ্ছাচারিতা চালানো যাবে? এই যে বিএনপির অবস্থা দেখেছেন না, কিংবা জামাত কিংবা অন্য রাজনৈতিক দলগুলো, আমাদের অবস্থা দেখেন। তুলনায় আমরা ছোট আকারের দল ছিলাম, আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, পুলিশের লাঠিচার্জ, মামলা, গ্রেফতার আমাদের নেতা কর্মীরাও ভোগ করেছেন। বিএনপির কথা বলছিলাম, লাখো লাখো মামলা, তাদের লাখো লাখো নেতা কর্মীর বিরুদ্ধে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ তারা যাতে তাদের মর্যাদা অধিকার নিয়ে দেশে বাঁচতে পারে, মাথা উঁচু করে তাদের রাজনৈতিক অধিকার রক্ষা করতে পারে এবং সকল নাগরিক অধিকার মর্যাদা লাভ করে। কাজেই এইটা করতে পারলে কিভাবে? এইটা করতে হলে আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। সরকার হচ্ছে একটা অঙ্গ রাষ্ট্রের, আরো অঙ্গ হচ্ছে সংসদ, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মিডিয়া, গণমাধ্যম। এই সবগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। সরকার তার ভেতরে যত কিছু আছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা বলেছি 2 বারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এই দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় শাসক না, স্থানীয় সরকার। এই দেশের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা আনতে হবে। এই যে সরকারের ভেতরের জবাবদিহিতা আর সরকারের সাথে বিচার বিভাগের ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগে কোন নির্বাহী বিভাগ কোন প্রভাব রাখতে পারবে না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। এই কারণে বিচারকদের যে নিয়োগের ব্যবস্থা, তার জন্য সুনির্দিষ্ট আইন করতে হবে এবং নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে সেটাকে আলাদা করতে হবে। আর নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। এটা হবে বিচার বিভাগের অধীন, সুপ্রিম কোর্টের অধীন, আলাদা একটা সচিবালয়ের অধীন। কাজে সরকারের কোন নিয়ন্ত্রণ যাবে বিচার বিভাগে না থাকে। আর একটা হচ্ছে সংসদ। সংসদে সবই হাত তোলা এমপি, কারণ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই
যে কোনো বিল পাস, আর সংখ্যাগরিষ্ঠতা যার আছে সেই দলনেতা যা বলবে বাকি সব তার দলের সদস্যদেরকে হাত তুলতে হবে, না হলে সদস্যপদ থাকবে না। ভোটে যদি বিপরীতে ভোট দেয় নির্বাচিত পার্টি। এই যে 70 অনুচ্ছেদের সংসদ, আমরা বলেছি কেবলমাত্র সরকার গঠন আর বাজেট ছাড়া সমস্ত ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ সংস্কার করতে হবে, যাতে এমপিরা আপনারা যাদেরকে পার্লামেন্টে পাঠান তারা আপনাদের স্বার্থে ওখানে আইন করতে পারে। যদি সরকারের বিরোধিতা করতে হয়, নিজের দলকে বিরোধিতা করতে হয়, তাহলে যাতে সেটা করতে পারে।